وتطمئن قلوبنا। ইসলাম বলেছিলেন আমার জন্য আকাশ থেকে জনগণ চাচ্ছে খাবার একটা ট্রে যদি আপনি নাজিল করে দিতেন, সেটা আমার কলবের জন্য খুব ইতমিনান হতো, আমার জন্য ঈদের দিনের মতো হতো। সুতরাং আকর্ষণ করার জায়গাও কিন্তু কল্প, বিকর্ষণের জায়গাও কল্প। তাহলে শান্তি পাবার জায়গা লিয়াতমাইন্না কালবি, আমার কলবের শান্তির জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে আমি মুর্দা চিন্তা করতে পারি, বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন অবশ্যই বিশ্বাস, আপনি আমার রব, আপনি তো আমাকে বানিয়েছেন। তবে লিয়াতমাইন্না কালবি, চোখে দেখলে আত্মাটা আমার শান্তি পাবে আরো বেশি। পবিত্র করা দরকার। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আন ইয়াত্তাহহারা কুলুবাহুম লাহুম ফিদ দুনিয়া খিযুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাহলে কলবে যেরকম রয়েছে অসুস্থতা, কলবে রয়েছে অপবিত্রতাও রয়েছে, এমনি যে আল্লাহ এদের কলবকে পবিত্র করতে চান না, তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা অপমান, পরকালে রয়েছে বিরাট শাস্তি। ইন্না ফী যালিকা লাযিকরি লিমান কানা লাহু কলবুন, নিশ্চয়ই এতে উপদেশ রয়েছে তার জন্য যার কল্ব আছে এবং কলবের পবিত্রতা। আবার আল্লাহ তাআলা ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের কলবকে দৃঢ় করেছিলাম। সুতরাং ওয়াযায়্যানা যালিকা ফি কুলুবিহিম, ধারণা তোমাদের কলব সময়ের মধ্যে সুশোভিত করে দেয়। সুতরাং কলব যে দূষিত হয় সেটাও কিন্তু আল্লাহ তাআলা বলছেন। মানুষের কলবের মধ্যে আল্লাহ তাআলা আড়াল থাকেন, আল্লাহ তাআলার একটা সূক্ষ্ম অবস্থান কলবের মধ্যে, সেটাও আল্লাহ তাআলা সূরা আনফালের 24 নম্বর আয়াতে বলছেন কি ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি হুলুল, অর্থাৎ জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ মানুষ ও তার কলবের মধ্যস্থলে আড়াল হয়ে থাকেন। মানুষ আর কলব এর মাঝখানে আল্লাহ তাআলা আড়াল হয়ে থাকেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহাসন, তার অবস্থান মুমিনের কলবে, যদিও প্রতীকী শব্দ, এত বড় আরশ কলবের মধ্যে না। কলব আরশের চাইতে আরো আল্লাহর কাছে প্রিয়, মূল্যবান, যদি সেই কলবটা আল্লাহর প্রিয় হয়, আল্লাহর প্রেমে ভরপুর থাকে। পবিত্র কোরআনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে পবিত্র কোরআন শরীফ নাযিল হয়েছে। তাহলে কলব এমনই একটি জিনিস, নবীজির কলবের উপরে পবিত্র কালাম এটা নাযিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা শুআরার মধ্যে, আল্লাহ বলছেন ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে রূহুল আমিন তিনি নাযিল করেছেন। এই কোরআন তো বিশ্ব জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ ফেরেশতা একে নিয়ে আপনার কলবের মধ্যে অবতরণ করেছেন, কলবে ঢেলে দিয়েছেন। সুতরাং এই যে কলব সম্পর্কে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, এর কারণ কি? তাহলে বোঝা গেল কলব একটি বিশাল ভাণ্ড, কলব একটি ভান্ডার, কলব একটি জগৎ। এটা কলুষিত হয়, এতে রাগ থাকে, এতে নাপাক থাকে, এটা পাক হয়, এটা অসুস্থ হয়, এটা সচেতন হয়, এটা অসচেতন হয়, এটা শক্তিশালী হয়, এটা দৃষ্টিশালী হয়, এটা শুনতে পায়, এটা বলতে পায়। এই জন্য এই কলবকে শক্তিশালী করার জন্য এর ভিতরে ভরে দিতে হবে। কি দিয়ে শক্তিশালী করতে হবে? নূর দিয়ে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ তাআলা বলেন আমি নূর, আসমান ও জমিনের ভিতরে নূর, যেখানে যতটুকু দেয়া লাগে আমি তাই দেই। এই নূর কিন্তু সব জায়গায় শুধু নূরেরই খেলা। আমরা যে টেলিভিশন দেখছি এটার ভিতরে কি নূর? ইলেকট্রিসিটি একটি নূর। ইলেকট্রিসিটির সংযোগ যদি টেলিভিশনের ভিতরে দেওয়া না হয়, তাহলে আপনি রিমোট কন্ট্রোল চেপে কি করবেন? টেলিভিশন তো কথা বলবে না, মুর্দা। যত কিছু ওকে যত উন্নত মানের তৈরি করা হোক, ইলেকট্রিসিটি নাই, ওটার কোনো দাম নেই। বিমান চলছে, এটা কি ভিতরে কি ইলেকট্রিসিটি ছাড়া তো বিমান চলে না। তারপরে আপনি যাই কিছু গাড়ির ভিতরে ইলেকট্রিসিটি, ব্যাটারি আছে, ব্যাটারি ডায়নামো চার্জ দিচ্ছে, সেলফ ঘুরছে, ডায়নামো চার্জ দিচ্ছে, ইলেকট্রিসিটি সাপ্লাই দিচ্ছে, গাড়ি আপনার স্টার্ট হচ্ছে, তারপরে লাইট জ্বলছে, হর্ন বাজছে, আপনার গাড়ির ভিতরে টেলিভিশন সেট চলছে, গাড়ির ভিতরে আপনার রেডিওটা চলছে, এগুলো কি দিয়ে চলছে? ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি একটি নূর, অর্থাৎ নূর ছাড়া পৃথিবীর কিছুই না।
মানুষের ভিতরে সেই নূরের প্রয়োজন সবচেয়ে বেশি। সেই নূর আল্লাহ তাআলা মানুষকে দিতে চান। সেই নূরের ভাণ্ড মাথার তালুও নয়, পায়ের তালু নয়, হাতের তালু নয়, কিচ্ছু না। সে নূরের ভাণ্ড হচ্ছে মানুষের কলব। সেই জন্য কলবের এত কিছু করা হলো। জায়গাটা কি, রাস্তাটা কি? আসার রাস্তা হচ্ছে ইলমে মারিফাত, ইলমে তাসাউফ, ইলমে শরিয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফাত। আর তাসাউফ হচ্ছে চর্চা, তার রাস্তা। এই রাস্তা দিয়ে আসবে, এবং আসবে কিসের মাধ্যমে? সুইচটা কি? শব্দ, আল্লাহ তাআলার নাম। আল্লাহর নামের মধ্য দিয়ে আসবে। এই আল্লাহর নামের জিকির হতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু। বহু রকম আউলিয়া একরাম সাজিয়ে দিয়েছেন। 10 লুৎফুল শব্দের অর্থ সূক্ষ্ম, সূক্ষ্মতা মানে লতিফা। মানুষের 10টা সূক্ষ্ম জায়গা আছে, এগুলো মনিটরিং করে এই আল্লাহ শব্দ দিয়ে যদি সত্যিকার অর্থে মানুষ যদি নিজেকে সন্ধ্যায় এবং সকালে, সূর্য ওঠার আগে, সূর্য ডোবার পর, সকাল সন্ধ্যা বসে চারজানু হয়ে বাইরের চোখ কান বন্ধ করে বিচ্ছিন্ন করে দিয়ে যদি আল্লাহ শব্দ মানুষের কলবের উপরে ড্রপ মারতে পারে, তাহলে আল্লাহ শব্দের মধ্য দিয়েই সেই নূর এটার ভিতরে চলে আসবে, কলবের ভিতরে চলে আসবে। মাধ্যম আল্লাহর নূর। আপনি চোখ বন্ধ হয়ে বসে জিকির আল্লাহর নূরের, মুরাকাবা চোখ বন্ধ করে আল্লাহ তাআলার কালামের এবং বিশ্ব জগতের আল্লাহর শক্তির, বেহেশতের মুরাকাবা, দোজখের মুরাকাবা, কবরের মুরাকাবা এবং মৃত্যুর মুরাকাবা, সত্যের মুরাকাবা, মিথ্যা না বলার মুরাকাবা, ভালো কাজ করার মুরাকাবা। কিছুক্ষণ আপনি যে শুধু মুরাকাবা মানে কি, একটু থিঙ্ক করলেন, একটু ভাবলেন, তাফাক্কুর করলেন। এ করতে করতে একজন কামেল পীরের হাতে বায়াত হয়ে তারই দেখানো পথ অনুযায়ী যদি সকাল আর সন্ধ্যায় এভাবে আল্লাহ নামের জিকির করতে থাকে, আল্লাহ নামের মধ্য দিয়ে ওই নূর ভিতরে আসবে। আর আপনার ভাণ্ড যে অপবিত্র ছিল, পচা গলা যা কিছু ছিল, একদিকে নূর প্রবেশ করবে, আরেকদিকে এগুলো বের হতে 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 সেটার ভিতরে নূর যেতে 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 নূর যত বেশি হবে, তখন সে নূরের সেই আলোর চোখ হবে, আলোর মুখ হবে। আজকে আমাদের ক্যামেরাটা খুলুন, ওর ভিতরে কি আছে? কিছু কাঁচের কিছু গ্লাস আছে, এই তো, আর তো কিছু নাই। তাহলে অথচ সে ক্যামেরার চোখ, আমাকে দেখতে পাচ্ছে ক্যামেরা আমাকে তার চোখের ভিতরে ঢুকিয়ে পাস করে দিয়ে টেলিভিশনে মনিটরে দিয়েছে, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমি তো মনিটরে ঢুকি নেই, আমাকে সেখানে এত সুন্দর করে কে ঢুকালো, এত সাইজ করে কে ঢুকালো? এই ক্যামেরা। তো ক্যামেরার চোখ আছে, ক্যামেরা তো নির্জীব, সেটা কিছু বস্তু মাত্র। সে কি করে আমাকে দেখে আপনার ওখানে ঢুকালো, আপনি দেখতে পাচ্ছেন আমাকে? বাস রিজন একটাই, দেখে নূর, আলো। ওই সেই আলো, সেই পাওয়ার হচ্ছে আলো। যদি ক্যামেরার ইলেকট্রিসিটি না দেন, তো ক্যামেরাও আপনাকে কিছু করতে পারবে না। হয় পিছনে ব্যাটারি থাকতে হবে, না হয় ইলেকট্রিসিটি সংযোগ দিতে হবে। এই দুটো দেন, ওর চোখ খুলে গেল, সে নির্জীব কিন্তু আমাকে দেখতে পাচ্ছে। ঠিক তাই এই চোখ দুটো খুলে যাবে, এই দুটো চোখের সঙ্গে সেই দীর্ঘ পাওয়ারের চোখ জড়িত হবে যখন ভিতরে কলবে নূর আসবে। সেই নূরের জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি হচ্ছে সকাল সন্ধ্যা হক্কানি ওলির কাছে, আউলিয়া একরামদের মধ্যে খুঁজে। হক্কানি আবার বলছি, আমাদের দেশে আপনারা জানেন যেমন হক্কানি পীর আছে, ভণ্ড পীরও আছে। হক্কানি ওলি আছে, আউলিয়া আর রহমান। ওলি দুই রকম, আউলিয়া আর রহমান, আউলিয়া আর শয়তান। আউলিয়া আর রহমান তারা মানুষকে পৃথিবীতে খড়কুটোর মতো কুড়িয়ে সেখান থেকে কুড়িয়ে কুড়িয়ে একখানে করে আল্লাহর রসুলের কাছে এবং আল্লাহর কাছে দিয়ে দেন। আর আউলিয়া আর শয়তান তাদের লক্ষণ দেখবেন যে মানুষকে নয়, মানুষের পকেটে টাকা পয়সা মাল দৌলত খড়কুটোর মতো কুড়ায় নিজে মার্কেট করবে, নিজের ছেলে পেলে খুব স্বাধীনভাবে চলবে, আরামায়েশ করবে। এটাই হচ্ছে তাদের কাজ। আল্লাহর পথ দেখানো তাদের কাজ নয়, আল্লাহর প্রেমের পথ দেখানো তাদের কাজ নয়। আল্লাহ নবীর প্রেমের পথ দেখাবে, নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে মানুষকে কিভাবে আল্লাহ রসুলের প্রেম শিক্ষা দিবে, পাগল হয়ে থাকবে। এটাই হচ্ছে হাক্কানি ওলি। এবং এই হাক্কানি ওলি হাতে হাতে বায়াত হয়ে যদি এই তরিকা মস্ক করা যায়, আল্লাহর নাম বিভিন্ন পদ্ধতিটা আউলিয়া একরাম শিক্ষা দিয়ে থাকেন, জিকির বানিয়ে দিয়েছেন, সেগুলো সকাল ও সন্ধ্যা করলে কলবের মধ্যে নূর পয়দা হবে। ওই নূরের চোখ অনেক দূর দেখতে পাবে। এটা হালাল না হারাম কোরআন কিতাব ঘাটতে হবে না। আমি হাতে নেবার সঙ্গে সঙ্গে আমার চোখ বলে দেবে এটা হালাল না হারাম, ওর মুখ দিয়েও বলে দেবে আমি হালাল আমি হারাম, সেই বলে দেবে। এই পরিমাণ শক্তি অর্জন করার জন্য রাস্তা ইসলামের রয়েছে। আমরা শুধু যদি চেষ্টা করি, সবাই কিন্তু ওলি আল্লাহ হতে পারি। আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে গ্রহণ করুন এবং আলোর পথ দেখান। এই প্রত্যাশা আল্লাহর দরবারে এই ফরিয়াদ রেখে আপনারা সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।